মেয়ে পছন্দ হইছে এটা বিয়ে ক্যারেক্টার কালারটা হয় না এইটা তো পছন্দ হইছে এইটা যে পছন্দ হইছে। আমি ছোট্ট করে দাম চাচ্ছি, আমি খামারি মানুষ, আমি ব্যাপারীর মতো অত বেশি দাম চাই না। আমরা গরু নিয়েছিলাম 17টা, একটা বিক্রি হয়েছে। আমাদের গরু নিয়ে বিবাদে আছে। ঈদুল আজহার অন্যতম প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। আজ আমরা এসেছি রাজধানীর সর্ববৃহৎ কোরবানির পশুর হাট গাবতলী পশুর হাটে। এখানে আমরা দেখানোর চেষ্টা করব আজ কি হচ্ছে হাটে, ক্রেতা দর্শনার্থীরা কি বলছেন এবং কোরবানি ঈদের সার্বিক প্রস্তুতি। আমরা দেখেছি আসলে সকাল থেকেই মূলত আসলে কিছুটা বৃষ্টি থাকার কারণে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে যারা বিক্রেতা রয়েছেন এবং এই হাটে যে পাইকাররা রয়েছেন তারা যেমনটি বলেছেন যে আসলে বিপুল পরিমাণ পশু তারা এখানে এনেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই সেই কোরবানির পশুগুলো তারা আসলে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন। যারা কিনে নিবে তারা আসতেছে, গরু যাচাই বাছাই করতেছে, দেখতেছে। আজকে যারা আসতেছে তারা মেনলিতে গরু কিনতে আসতেছে না, তারা যাচাই বাছাই করবে, আগামীকালকে থেকে কেনা শুরু করবে। গরু নিয়ে আসছি রবিবারের দিন, এখনো নিয়ে এসে এখানে বাঁধতেছি, এখনো খদ্দের হয়নি। খরিদ্দার আসছে খুবই অল্প, মানে এখনো কিনতে আসছে না, দেখতে আসছে। তো আশা করছি সামনে বিক্রি হবে ইনশাল্লাহ। দাম তেমন একটা ভালো যাচ্ছে না, এখন বেচাকেনা হয়নি, তেমন দাম একটা ভালো বলতেছে না। এখন দামটা তো আমার একটা হাঁকাচ্ছে না, বলছে যে দেখছে আসলে কিনার একটা মন নিয়ে এখনো আসেনি, দেখার জন্যই আছে আর কি। আমরা এখন আরেকজন খামারির সঙ্গে কথা বলবো, ওনার নাম মিরাজুল ইসলাম। উনি ফরিদপুর থেকে একটি 35 মণ ওজনের একটি গরু নিয়ে গাবতলী পশুর হাটে এসেছেন। এটা আমার পালের বাছুর, তো এটা লাইভ ওয়েট হয়েছে 1300 কেজি প্লাস। তো এটা আমি বিক্রি করতে যাচ্ছি 17 লক্ষ টাকা। বলেন গরু তো আমার আছে তো পছন্দ হইছে এইটা, আর মেয়ে পছন্দ হইছে এটা বিয়ে ক্যারেক্টার কালারটা হয় না। এইটা তো পছন্দ হইছে এইটা যে পছন্দ হইছে সেই বাজেট তো আর নাই। ঠিক আছে, আপনারা কষ্ট করে না কষ্ট করে বাজেট মিডিয়ার সামনে বলা যাবে না, আমার কানে কানে বলেন, মিটার সামনে বলা যাবে না। তাহলে এই লাইনে ওই রেঞ্জের গরু নাই। আসলে আপনার এই গরুটি কত চাচ্ছেন? আমার চা দাম আছে 18.5। কেন 18.5 লাখ টাকা দাম? এই গরুটার যে কুস, গলকম্বল, ঝোট, ওর যে বডি, ডবল বাটের গরু, এটার ওজন আছে 1450 কেজি। এবার তো ডিসিপ্লিন অনেক সুন্দর। হ্যাঁ, গরু আইসা যে দেখলাম 2 দিন, প্রচুর পরিমাণ গরু আছে হাটে, ক্রেতা মনে হয় খুব কম। এজন্য পাইকার যারা এখানে আসছে তারা একটু হতাশার মধ্যে আছে। এরা বলতেছে গরুর বাজার অলরেডি পড়েই রয়েছে। আমরা আজকে 4 দিন 5 দিন ধরে এক একজনে 20টা-25টা গরু নিয়ে আসছি, একটাও এখন পর্যন্ত আমাদের সেল হয় নাই। আমাদের যে খরচ এটা আমাদের নিজের থেকে বহন করতে হইতেছে। বাড়ির থেকে শুনছিলাম যে দেশের পরিস্থিতি ভালো না, বিভিন্ন জায়গায় ছিনতাই হয়েছে গাড়ি, আসার সময় তেমন কিছু মনে হলো না। বিভিন্ন জায়গাতে দেখলাম পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গাতে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে, তেমন কোনো সমস্যা হয় নাই। আর হাটের পরিস্থিতি মোটামুটি একটু কাদা ছিল, বৃষ্টি ছিল, মোটামুটি আজকের পরিবেশটা মোটামুটি ভালো, রৌদ্র আবহাওয়াটা মোটামুটি ভালো, কাস্টমার আসছে। এবার আমরা এসেছি যে পাশটিতে আসলে ছাগল এবং ভেড়া বিক্রি হচ্ছিল। এখানে এসে আমরা একটি ছাগল দেখতে পেয়েছি যেটি প্রায় 110 কেজির মতো লাইভ ওয়েট। আমরা আসলে এই ছাগলটি সম্পর্কে জানতে চাই এবং ছাগলের বাজার গাবতলী পশুর হাটে কেমন যাচ্ছে সে বিষয়েও শুনবো এখান থেকেই। ছাগলটা ভাই এটা তোতাপুরি জাতের ছাগল, লাইভ ওয়েট এটার 110 প্লাস। এটা আমরা দাম চাচ্ছি 1,60,000 টাকা। কাস্টমার আসলে বার্গেনিংয়ের সুযোগ আছে, বার্গেনিং করে আমাদের দামে মিললে আমরা দিয়ে দেবো ছাগল। তো আলহামদুলিল্লাহ বেচাকেনা হচ্ছে। এখন ছাগলের বাজার মোটামুটি চলছে, এখন কাস্টমার লাগেনি, তাছাড়া ঘুরছে দেখছে এই আর কি। এবার আমরা যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে এখানে একটি উট আনা হয়েছে, অর্থাৎ গাবতলী পশুর হাটের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু, অর্থাৎ দর্শনার্থীদের ভিড় যে জায়গায় সবসময় থাকে সেই একটি উটকে ঘিরে আমরা আসলে সেই উটের যে বিক্রেতা তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই উটটি কোথা থেকে এনেছেন এবং এই উট সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। উট এটা রাজস্থানী উট, আমরা বর্ডার এলাকা থেকে সংগ্রহ করছি, 8 দিন ধরে আসছে। আমরা দাম চাইতেছি, আমি নিজেই দাম চাইছি 28 লক্ষ টাকা, 2 দিন ধরে আমি দাম চাইতেছি আবার 30 লক্ষ টাকা। আমাদের ফোনের মাধ্যমে ফোন আসতেছে 22 লক্ষ টাকা পর্যন্ত দাম বলতেছে কাটা, তো তারা আমরা ছাড়ি নেই।
এখনও আমরা আশায় রয়েছি, দেখি আরও কিছু আগায় কিনা। ঢাকা সিটির ভিতরে একটাই উট, আর ওয়ান পিস উট, এইরকম সৌন্দর্য উট নাই। একটি মাত্র উট গাবতলী পশুর হাটে, এই কারণেই কি দাম বাড়লো? এই কারণেই দাম বাড়ছে 2 লাখ। আসলে যারা এই উটটি সংগ্রহ করবে তাদের তো আরো 2-1 দিন লালন পালন করতে হবে। আসলে এই উটটি লালন পালনের প্রক্রিয়া কি, কিভাবে লালন পালনের পক্ষে কি যে নেবে, যে শিল্পপতি নেবে, যে পয়সাওয়ালা লোকই নেবে, তারা যদি না পারে আমাদের থেকে কিন্তু লোক যাব আমরা ঈদের পর্যন্ত, কোরবানি পর্যন্ত দিয়ে আমরা চলে আসবো। কোরবানির পশুর হাটে গরু ছাগলের পাশাপাশি বিপুল পরিমাণ মহিষের সংগ্রহ দেখা গেছে। আমাদের সঙ্গে একজন মহিষের ব্যাপারী রয়েছেন, তার সঙ্গে আমরা আসলে এইবারকার কোরবানির হাটে মহিষের বাজার সম্পর্কে জানতে চাই। আসলে মহিষের বাজার কেমন যাচ্ছে এবার? 40-60 মন যায়, 40-60 মন, বেশি বেশি। জি, গরু 30-32, মোষ 40। পুরো পশুর হাট ঘোরার পর ক্রেতা, দর্শনার্থী, বিক্রেতা এবং হাট সংশ্লিষ্টরা যেমনটি বলেছেন যে বৈরী আবহাওয়া এবং অফিস আদালত ছুটি না হওয়ার কারণে এখন পর্যন্ত রাজধানীর পশুর হাটগুলোতে কাঙ্ক্ষিত যে ক্রেতা উপস্থিতি তা এখন পর্যন্ত হয়নি। তবে তাদের প্রত্যাশা অফিস আদালত ছুটি হয়ে যাওয়ার পর থেকে বেচা কেনা বাড়বে রাজধানীর পশুর হাটগুলোতে।